আসসালামুয়ালাইকুম গাইস, মাই নেম ইজ মাহফুজুর রহমান আলবি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ঈদ মোবারক। তো আজকে ঈদের দিন, আমার 45 নম্বর ব্লগ। তো আমি ঘুম থেকে উঠা মুখ ধোয়ার পর মনে পড়ছে যে আমার শ্যুট নিতে হবে, আমি ভুলে গেছি। তো মুখ ধুয়ে আবার শার্ট করে আবার শ্যুট নিয়ে নিলাম। তো আজকে ঈদের দিন, ঈদ মোবারক। তো গোসল করবো, নামাজ পড়বো। তো দেখতে থাকেন পরে কি করি। ঈদের দিন অনেক মজা হইতে পারে। ভাই অলরেডি গোসল করতে চলে গেছে, আমিও যাবো। তো দেখতে থাকেন। ঈদের দিন মজা হবে অবশ্যই। যে আদের বাইরে দাঁড়ায় আছে, ওরে ডাকছি, ও আসে দেখা ওই যে শুটে আসবে না, পরে নিব ওরে শুটে। তো লেটস গো। আমার অলরেডি রেডি হওয়া ডান। নীল কালারের পাঞ্জাবি, নীল নাকি আকাশি, আর যাই হোক, আর কালা পায়জামা। তো কথা না বলে এখনই আমরা মসজিদে যাব। ভাইয়া জিহাদ চলে গেছে, আব্বু আঙ্কেল তারা রেডি হয়ে আসবে। তো কথা না বলে যাওয়া যাক। মসজিদে যাওয়ার জন্য আমরা তিনজন নেমে গেছি। তো সকাল সকাল হাইটা যেতেছি, ঠান্ডা ঠান্ডা পরিবেশ, অনেক ভালো লাগতেছিল। জিহাদ কই? না, ওটা এই যে জিহাদ ওই ফোন উঁচা করে মাথাটা নিচে লয়া টিকটক শুট। ভাই আর আমি এক কালার, এই এক কালার না, একরকমই পাঞ্জাবি নিচ্ছি, খালি কালার ভিন্ন। জিহাদে আলাদা। এখন আমরা মসজিদের দিকে যাচ্ছি। মসজিদের জামাত শুরু হয়েছে সকাল 7টায়, আরেকটা জামাত 8:45টায়। তো নামাজ পড়া শেষ, আমরা বের হয়ে আমি আর ইমন হাঁটতেছিলাম। এই ফাঁকে আব্বুর সাথে, আঙ্কেলের সাথে, ভাইয়ের সাথে কোলাকুলি করে নিছি। ইমনের সাথে ঘোরাঘুরি করে বাসায় চলে আসলাম। এখন আমরা একটু রেস্ট নেব। তো রেস্ট নেব, ভিডিও আরও করব। তো আজকে অনেক মজা হবে আজকে, কারণ যখন তখন খাইতে পারবো। 30টা রোজা রাখার পর সারাদিন খাইতে পারি নাই। তো আজকে যখন তখন খাওয়া যাবে, মজা করা যাবে, শয়তানি করা যাবে, চিল করা যাবে। আর ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, সাপোর্ট করেন আমাকে অনেক বেশি সাপোর্ট করেন। এটা 45 নাম্বার ব্লগ। তো আশা করি ইনশাআল্লাহ সবাই সাপোর্ট করবেন আমাকে, ভালো লাগবে। সাপোর্ট করলে কার না ভালো লাগে, সবারই ভালো লাগে। তো আমাকে কেমন দেখা যেতেছে একটু বললেন। সিকোয়েন্সের পাঞ্জাবি নিচ্ছি নীল কালারের, আর ভাইয়া নিচ্ছে বেগুনি কালার। তো সেমই, কিন্তু কালারটা আলাদা। আর আব্বুর সাথে কোলাকুলি করছে, আঙ্কেলের সাথে কোলাকুলি করছে, ওটা মসজিদে। তো আমি ওই ভিডিও করি নাই। তো বছরে 2টা ঈদের ভিতরে আব্বুর সাথেই কোলাকুলি করা হয়, তাছাড়া সহজে করা হয় না। এটা ইভেন্ট খালি আমি একা না, সব ছেলেদের ক্ষেত্রেই। তো সবাইকে ঈদ মোবারক। বুঝতে পারছেন, সবাইকে ঈদ মোবারক। আর কে কোথায় ঠিক ঈদ করতেছেন, তো এটা কমেন্টে বললেন। আশা করি ইনশাআল্লাহ সবাই বলবেন। তো রেস্ট নেওয়ার পর, খাওয়া দাওয়া করার পর একটু বাইরে যাবো। আরও বন্ধুবান্ধব আছে, তখন তো আমার সাথে এমন ছিল। আরও বন্ধুবান্ধব আছে, ওদের সাথেও দেখা করবো। আর কিছু বন্ধুবান্ধব অনেক দূরে আছে, কেউ সমস্যার কারণে কাছে নেই, কেউ জব করে, ইত্যাদি। কিন্তু ওদেরকে মিস করবো, যারা কাছে থাকবে না তাদেরকে মিস করব। মিস করলেও কিছু করার নাই ভাই, কারণ পরিস্থিতি দূরে নিয়ে গেছে তাদের। গরমের ভিতরে তুই এমনি শুয়ে আছিস কেমন? এই জীবনের জুতা, এই যে রুবেল আমার সাথে, আর এই জীবন। বাহ, কক্সবাজারের ফিল নিচ্ছে। তারপর কোথায় দেখেন, মরুভূমির সামনে।
সকাল 11টার দিকে বাইরে গেছিলাম, তো যে গরম, অনেক গরম, তো তখন আর ভিডিও করি নাই। তখন ওই ইমনে ওরকম করে শুয়ে ছিল দেখা ইমনের ভিডিওটা করছি। এখন বাইরে যাব, এখন বাইরে যা আমরা মাঠে আড্ডা দেবো, আমরা বন্ধুরা মাঠে আড্ডা দিই, নাহলে একটু গ্রাম সাইডে ওদিকে ঘুরতে যাই, তো ঘুরতে যাব। তো আমার দুপুরে লাঞ্চ করাও শেষ, এখন কত 4টা বাজে। তো আমরা এখন মাঠে যাব, বন্ধুদের সাথে মিট করবো, ঘুরবো ফিরবো, তো দেখতে থাকে। তো সরাসরি আমরা মাঠে চলে আসছি। এই যে সৌরভ রয়, হিন্দু বন্ধু আমাদের, কিন্তু ঈদের উপলক্ষে সবসময় আমাদের সাথেই থাকে, চিল করে, গেট আপ নিচে জামাই ভাব, কিন্তু নায়িকার অভাব। এই যে জামাই আরেকটা হাদি, হাদি পাঞ্জাবিটা গিফট করছে কে? আমাদের ভাবি গিফট করছে। আমাদের ভাবি, এই যে সামনে ঘরের ভিতরে, এই চালু আয়। সৌরভ চেতা গেছে, মেয়ে দেখতে যাবে অবশ্যই এই জন্য, অবশ্যই। আর হাদি তো তার ওয়াইফের সাথে কথা বলতেছে। ওদেরই জীবন, আমার জীবন খারাপ। ওদের সাথে আমিও প্রেম বন্দি হইলাম। ওই যে আমার পিছে দুজন, এটা হলো হাদি, এটা হলো সৌরভ রয়। কিরে তুই মিডল ফিঙ্গার দেখাচ্ছেন, ভালো হয়ে যা, বুঝছোস? আমাকে কেমন দেখা যাচ্ছে? এটা তুই, আমি না। ইসলাম শাওন হিরো আসা পড়ছে, নীল পাঞ্জাবি, কালা চশমা, জুতাটাও নাগরা জুতা লাগাইছে সেই। কিরে কারে মেসেজ দেস? সবাই রিক্সা দিয়ে ঘুরতেছে, আমরা হাইটা ঘুরবো, কি বলো? আমরা চারজন জোবারের জন্য অনেক ওয়েট করছি, ও আসে না। তারপরে আমরা চারজনই রওনা দিলাম, ওরে রাইখে আমরা চারজন গেলাম। লাগবো লাড়ি এটা নিয়ে, এরকম বড় লাড়ি আমাকে ঝেড়ে যা পাবি, লাঠি ইট পাথর উদ্যোগ ভাই ভাই ভাইরা পড়ানো বিচার, বিচারে তো মনে করতে নিয়ে বেশি করা দিবে, আমরা যেটা থাপড়ে দিল মারা তো আর পারবো না আগের মতো। ঠিক কইছো, সব ঠিক আমরা হুটাই দেওয়া উচিত, কিন্তু কি উপলক্ষে আমরা মানি ভাই এটা তো কও। ওই যে বাইক যেগুলো যায় না ছাত্রগুলো আমার না, যেহেতু মনে করে ফলার ফলার লাগায় মনে করে থাকা যায় না, মনে হয় যে আতঙ্কবাদী কোথায়, বুঝছো? আবার কী করে পিছনে পুকুরের মধ্যে লাগাই দেয় কত সময় অটো রিক্সা নিয়ে এখন বাউলি মারে, কেমনে বাউলি মারে, সামনে মনে করে যে মায়া নিয়ে ও বাউলি মারে ধপ ধপ করে মায়াগুলো বাড়ি খায়। মাইয়া থাকলে রিক্সাতে, তাহলে রিক্সাওয়ালার মনে করছে পাশে থাকে অটো রিক্সা হোক আর ট্রাক হোক আর বাস হোক আর মনে করে বাইক হোক, কতজন নিয়ে যাইতেছে, লোড লইতে পারে না, তাও লোকজন খালি রিক্সাতে উঠাইতেছে। ঈদের দিন বলে কথা। আরে সৌরভ ইমন পিছে, জুবাইরের আশায় আছে ওরা, জুবাইরও এখনো আসে নাই। তো আমি আর সামনে আগে আছি, সবাই ঘুরতেছে, আমরা হাইটা ঘুরতেছি, আর অন্য মানুষ সবাই রিক্সা দেয়, কারণ ওরা গ্রামগঞ্জের চাইছে তো রিক্সা দিয়ে ঘুরতেছে, আর আমি এলাকা আমরা হাইটা হাইটাই ঘুরি সবসময়। আমরা ইটের ভাটা যেতে যেতে নাদিয়ার সাথে দেখা, ও আমাদের স্কুল ফ্রেন্ড, তো ওরে নেওয়া পরে আমরা ঘুরছি। আমরা অনেকজন ছিলাম, আর পরিবেশটা অনেক সুন্দর ছিল, যে আমার ভালো লাগতেছিল। ইমন, হাদি, জুবাইর, হাদি ছিল না, হাদি চলে গেছে, সরি, হাদি আমাদের সাথে ছিল, পরে চলে গেছে, ছবি তুলতেছিল। এসে বললাম আমরা ডগর তুলি, সৌরভ আমার দেখা। তো অনেক পরিবেশটা সুন্দর। আয় আয় আয়, সমস্যা নেই। ওর নাম নাদিয়া, ও আমার স্কুল ফ্রেন্ড। এই সৌরভ চশমা লাগা বেটা, তুই জানবি না তো, আমরা দুই ভাই চশমাটা লাগাই, কেমন দেখা যায়। সৌরভ রয় অ্যান্ড মাহফুজুর রহমান আলভি, রুবেল, ইমন ওইখানে ফোন চালাইতেছে, ইমনের ভিডিও নিন না, ওইখানে আছে জুবাইর আর শাওন, তো ওরা বসার জন্য প্লেস খুঁজতেছে। আর এদিক যা নাদিয়া তো ছবি তুলতেছে, তো ওর সাথে দেখা হয়ে যাবে, আমরা ভাবতেও পারি নাই। তো আমরা হাঁটতে হাঁটতে সামনে এসে দেখি ও ওর
ভাইরে নিয়ে আসছিল, তো ছবি তুললাম। তারপরে হাঁটতে হাঁটতে আমরা সামনে আসলাম, ওর ভাই যে পাঠিয়ে দিছে। তো এখন আমরা বন্ধুরা মিলে আছি, কয়জন, 6টা বন্ধু আর একটা মেয়ে বান্ধবী, মোট আমরা 7 জন আছি। তো আমরা 7 জন এখন ঘুরবো, বেশ আড্ডা দিব। ওইখানে ঘোরাফেরা করে তারপরে আমরা সবাই মিলে রেস্টুরেন্টে এসে পড়লাম। তো রেস্টুরেন্ট এত ভিড় ছিল যে ওরা বৈশাও আমরা 3টা ছেলে দাঁড়ায় ছিলাম, অনেক ভিড় ছিল, অনেক অনেক অনেক। ঈদের দিন তো ভিড় তো থাকবেই। তো আড্ডা দিতেছিল, আমরা দাঁড়ায় ছিলাম, আমি, সৌরভ, রুবেল 3 জনে, আর বাকিরা সবাই বসে ছিল। তারপর আমরা আস্তে আস্তে সিট পাইছি। তো আমাদের সাথে নাদিয়ার ক্যাটও গেছিলো, ক্যাটটা অনেক কিউট, পার্সিয়ান। তো ওরা সবাই মিলে আড্ডা দিতেছে, অনেক ছবি তুলছি। তো একটা মেয়ে ফ্রেন্ড ছিল আর আমরা সবাই ছেলে ফ্রেন্ড। আমরা রেস্টুরেন্টে যে বার্গার খাইছি। তো সিট অবশেষে আমি পেলাম, তারপর বসলাম, বসে আর কি অর্ডার করা হয়েছে খাবারের জন্য আমরা ওয়েট করতেছিলাম। আমি, রুবেল আর ইমন অন্য সিটে বসি, ওরা একসাথে ছিল, ওরা সেলফি তুলতেছিল। আমরা তার আগে একসাথে আমরা সেলফি নিছি। তো ওরা ছবি তুলতেছিল, আমরা 3 জন বসা ছিলাম আলাদা সিটে। রুবেলের ছোটোখাটো বার্গারে পোষাবেন, এর জন্য বড় একটা বার্গার নিয়েছে। এই ইমন সবগুলো তো নিবই, এই ইমনকে দেওয়া হয় নাই, আমাকেও দেয় নাই। আর ওই টেবিলের পাশে একটা আসছে, আপনারা এসে পরে সবগুলো দেখতে পাবেন। রুবেলের জন্য বড় এর খাবার অলরেডি এসে পড়েছে। ওটা ইমনের, এটা আমার। এই যে রুবেলের বড় লাগে, আমি বড় মানুষ, তাই আমার বড়টা। আর এই যে ওরা। আজকে ঈদের দ্বিতীয় দিন। তো আমি গতকাল ব্লগ ছাড়তে পারি নাই, কারণ আমি বাসায় ফিরছি রাত 11টার দিকে, আর আমি অনেক ক্লান্ত ছিলাম, তাই ভিডিও ছাড়তে পারি নাই, এডিট করতে পারি নাই। তো আজকে আমি ভিডিওটা ছাড়তেছি। আর ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন আর আমাকে সাপোর্ট করেন। আর আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নেক্সট কোনো একটা ব্লগে। আল্লাহ হাফেজ।